আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। বাইরে বসে থাকতে বাধ্য হলেন সহায়িকা, পরিষেবা পেলেন না কেউ। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের বাগডহর চাঁদশিট আইসিডিএস সেন্টারে। জানা গেছে, এই আইসিডিএস কেন্দ্রের পরিষেবা নিয়ে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, যার জেরে বারে বারে আইসিডিএস কর্মী পরিবর্তন হয়েছে। বর্তমান কর্মী অপর্ণা রায় মাসখানেক আগে যোগ দিয়েছেন। তিনি এই আইসিডিএস কেন্দ্র ছাড়াও অন্য একটি আইসিডিএস কেন্দ্রের দায়িত্বও সামলান। এদিন তিনি অন্য কেন্দ্রে ছিলেন, তখনই ঘটনাটি ঘটে। জানা গেছে, এই আইসিডিএস কেন্দ্রে এক গর্ভবতী মা সহ মোট 33 জন পরিষেবা পান। তাঁদের একাংশের অভিযোগ, আইসিডিএস কর্মী ও সহায়িকার মধ্যে প্রায়শই ঝগড়াঝাঁটি লেগে থাকে। অন্য পাড়ার বাচ্চাদের জন্য কাঁচা ডিম দেওয়ার ব্যবস্থা করা হলেও আইসিডিএস কর্মী তাঁদেরকে সেই সুবিধা থেকে বঞ্চিত করেছেন। যদিও বর্তমান আইসিডিএস কর্মী অপর্ণা রায় জানান, অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যেমন নির্দেশ পান সেই অনুযায়ী কাজ করে থাকেন। তাছাড়া তিনি 1 মাস যোগ দিয়েছেন, তার মধ্যে মাত্র 15 দিন ওই কেন্দ্রে গেছেন। তাই তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে অপর কিছু অভিভাবকের অভিযোগ, আইসিডিএস সহায়িকাই তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। যদিও সহায়িকার দাবি, তিনি যথাসময়ে সেন্টারে যান এবং সময় মতো রান্না করে সকলের হাতে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেন। এখন দেখুন এ বিষয়ে কে কি জানালেন। সমস্যাটা তো খাবার নিয়েই সমস্যা হচ্ছে, শুধু যে খাবার বেশি করছে ছোট দিদিমণি করে আমাদের আদিবাসীগুলোকে দিয়ে দিচ্ছে। মেন সমস্যা এটাই। প্রথম থেকে সমস্যা কিছুই ছিল না। প্রথম সমস্যা ছিল যে এতদিন ওরা এমনিই খাবার আনতেছে না। ওরা আজকে বর্ষাকালে রোজ দেখাচ্ছে, তাই ওরা শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি আয় দিন ওরা খাবার আনতে আসে না। এখন ওরা বলতে চাইছে যে আমরা পুরো বর্ষাকালটা 1 সপ্তাহ ডিম আমরা নিয়ে চলে যাবো। দিদিমণিকে জিজ্ঞাসা করেছে যে 1 সপ্তাহ ডিম আমরা নিয়ে চলে যাবো। আমি তখন একটা প্রশ্নই করেছিলাম যে তোরা যদি ডিমটা নিয়ে চলে যাস তাহলে তোদের ভাগের ভাতটা খিচুড়িটা কে নেবে? তখন বলছে যে না, কাউকে দেওয়া যাবে না, ফেলে দিতে হবে। আমি তাহলে কেন ফেলে দিতে? তোরা এইটা নিয়ে যখন সমস্যা করছিস যে আমাদের খাবার অন্য কারোর টিফিনে যাচ্ছে, তাহলে প্রত্যেক দিনের ডিম সেদ্ধ প্রত্যেকদিন মায়ের এসে খাবার নেই, তাহলে কারোর খাবার বাঁচবেও না, কেউ কাউকে দেবেও না। তাহলে এই সমস্যা, শুধু এইটুকু সমস্যা থেকে এত কাণ্ড হয়ে গেছে। মানে আপনাদের দুই পাড়ার মধ্যে গন্ডগোল? এটা গন্ডগোলটা ছিলই না। এই নতুন দিদিমণি এসে গন্ডগোলটা আসার পরই মায়েদের ঝামেলা লাগিয়ে দিয়েছে। মানে মায়েদের সঙ্গে ঝামেলা লাগানোর জন্য আপনারা চাবি লাগিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমাদের সেন্টার তো সুস্থভাবে চলছিল, আজ এতগুলো বছর চলছে, আজকে হঠাৎ করে এরকম হচ্ছে কেন? এই যে প্রত্যেকদিন যদি এক টপিক ব্যবহার করা হয় এখানে, যে প্রত্যেকদিন খাবার বেশি হচ্ছে, আদিবাসী পাড়াটা সবাইকে দিয়ে চলে যাচ্ছে, এটা তো কথার মতন নয়। আর টাইমে ওরা দিদিমণি টাইমেই আসছিল, যে ওরা একদিন মিটিং করলো, বলে 9:30 থেকে 10টা পর্যন্ত খাবার দেওয়া হবে। 9:30 থেকে 10টার মধ্যেই খাবার দিয়েছিল। তার সত্ত্বেও ওরা দুটো দিদিমণিকে নিয়ে 5 জন 6 জন মা মিলে সিডিপিও এর কাছে যায়। সিডিপিও এর কাছে যে নালিশ জানায় যে এরকম আমাদের কাঁচা ডিম লাগবে। তখন এই দিদিমণিও যায়, এই দিদিমণি যাওয়ার পরই বলছে তাহলে তোমরা যখন কাঁচা ডিম নিচ্ছ তাহলে তোমরা এক কাজ করো, চাল ডাল নাও। তখন সিডিপিও স্যারও বলেছে যে না, কাঁচা চাল ডাল দেওয়া যায়নি। বলছে কোনো কারণে ভৌগোলিক কারণে কাঁচা ডিম দেওয়া যায়, কিন্তু তোমরা যদি বলো প্রত্যেকদিন আমরা এসে কাঁচা ডিম নিয়ে চলে যাবো, তাহলে আমরা আদার্স মায়েরাও তো বলবো যে তাহলে আমরাও কাঁচা ডিম নিয়ে যাবো। উনি আরেকজন অভিযোগ করছেন যে ওনার সঙ্গে যিনি আরেকজন আছেন তাদের ঝগড়ার কারণে ওনারা নাকি বাচ্চাদেরকে পাঠাচ্ছেন না। সেটাই তো, উনি যদি প্রত্যেকদিন এসে ঝগড়া শুরু করে দেন, প্রথমে আরম্ভ করে দেন, তাহলে ইনিও আরম্ভ করবেন। তাহলে এই দুজনের মধ্যে যদি ঝামেলা, বাচ্চারা তো ঘরে গিয়ে বলবে যে মা আজকে সেন্টারে ঝগড়া হচ্ছে। এরকম কি আগে ছিল? না, আগে কোনোদিন এত ঝগড়া হয় না, মানে আমরা শুনিনি। আমার 3 মেয়ে মানুষ এতদিন ঝামেলা না। এখন একটা ছেলে আছে এই নিয়ে ব্যাপার আছে। আজকাল আমি যে 3টা দিদিমণি পেরিয়ে গেছে, 2টো দিদিমণি পেরিয়ে গেছে, ওদের বক্তব্য কি 2টো ম্যাডাম পেরিয়ে গেছে, সবাই তোমার কাছে খারাপ। আমি কি একটা ম্যাডামও ভালো নয়? ম্যাডামরা যদি ভালো ব্যবহার করে গার্জেনের সাথে, আমরা কেন বলবো যে ম্যাডামরা খারাপ? ম্যাডাম দিকে গার্জেনের সাথেও ভালো ব্যবহার করতে হবে, হেল্পারের সাথেও ভালো ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে মেন সমস্যা। আপনার নাম দিদি? আমার নাম সুমা সরেন। কে পড়ে এখানে? আমার মেয়ে এখনো পড়ে না, সে আসে 1.5 বছর বয়স। আমি রোজ রেগুলার খাবার আনতে আসি। খাবার কেমন করে? খাবার আমাদের খুব ভালো হয়, খাবার নিয়ে দুর্নাম দিতে পারবো না। ভাত ভালো, খিচুড়ি ভালো, যখন এই দিদিমণি একা ছিল এত সমস্যা থাকে না। ও বাচ্চাও পড়িয়েছে, আমাদেরকে সময়ে খাবারও দিয়েছে। কিন্তু এখন 2টো দিদিমণি এসেও আমাদের স্কুলের সমস্যার সমাধান নিচ্ছে। দুজন, উনি আর আরেকজন আছেন না আরো দুজন? না, ওই দিদিমণি থাকাকালীন আমাদের যে হেড দিদিমণি আর কি, আমাদের পড়ায়, সেই দিদিমণির কথা বলছি। আজকে এই 2টো দিদিমণি আসার পরেও আমাদের স্কুলের সমস্যা নিচ্ছে না।
এটাই মেন বক্তব্য, আদার্স কিছু নেই। আর এই যে প্রত্যেকবার এসে বলবে যে হাই আদিবাসীদিকে খাবার দিয়ে দেয়, আদিবাসীদিকে দিয়ে দেয়, বাঙালিরাও তো আসে এখানে, তাহলে প্রপারলি ভাবে ওকে যদি খাবারটা চালাতে হয় প্রত্যেকটা গার্জেনকে এখানে দাঁড়াতে হবে। একজন আসছে টিফিনে খাবার নিচ্ছে বেরিয়ে যাচ্ছে, তাহলে লাস্ট কালে যারা থাকবে খাবারটা তো প্রাপ্য তারাই পাবে। তাহলে সেটা নিয়ে তো অভিযোগ জানালে তোমাদের হবে না, সেটা বলছে ফেলে দিতে হবে। তাহলে ওরা বাচ্চাদিকে প্রাইমারি স্কুলে আসতে পাঠাতে পারছে, কিন্তু যখন সেন্টারে খাবারটা আনতে আসতে হচ্ছে বলছে আমাদের পায়ে কাদা হচ্ছে। তাহলে আমিও তো অতটা দূর থেকে আসি, আমরাও তো বলবো তাহলে আমরাও কেউ আসবো না। তাহলে আমরা যদি প্রত্যেকে ডিম নিয়ে চলে যাই সেন্টারটায় খাবার হবে? আর একটা ডিম পেয়ে গেলে কোনো মাই কোনোদিন আসবে না যে খিচুড়িটা ভাতটা নিতে, সে জানছে কি আমি প্রপারলি ভাবে ডিমটা পেয়ে গেছি, তাহলে এইটুকু ভাতটা এইটুকু খিচুড়ির জন্য আমরা যাবো না, তাহলে সেন্টার তো এমনিই বন্ধ হয়ে যাবে। কেন চাবি দিয়েছেন? আমাদের অসুবিধা হচ্ছে বলে এত ঝগড়াঝাটি আমরা সহ্য করতে পারছি না বাবু, আর সহ্য করবো না। আমাদের বাচ্চাদের পড়ার সমস্যা হচ্ছে, এত সমস্যা আমাদের বাচ্চা সহ্য করতে পারছে না। ঘরে গিয়ে অভিযোগ জানাচ্ছে যে আমরা পড়তেও যাবো না, এত ঝগড়াঝাটি করছে, আমরা কি করে পড়বো? এইটুকু বাচ্চা সবই বুঝে গেছে এখন, কোনো বাচ্চা এখন ছোট নেই। এইটুকু বাচ্চা বলতে পারছে যে ওদের ওখানে ঝগড়া অশান্তি হচ্ছে, ওই জন্য আমরা আর সেন্টার চাবি দিয়েছি, আমাদের আর দরকার নেই। বলছি কি নিয়ে অশান্তি হচ্ছে যদি বলেন? অশান্তিটা হচ্ছে ওদের রান্না বান্না নিয়ে, চালের ঘাটতি, জ্বালুনের জন্য, উনুনের জন্য, বাচ্চারা ঠিক মতো খেতে পাচ্ছে না, সময়ে পাচ্ছে না, সেই জন্য অশান্তিটা হচ্ছে, তাছাড়া কিছু না। কবে চাবি দিয়েছেন? চাবি আজকেই দিয়েছি আমরা, আমাদের অসুবিধা হচ্ছে বলে আজকেই চাবি দিয়েছি। এখানে কতজন আসেন আপনারা? এই 33 জন মা আছি। চাল ডাল কি বলছি, চাল ডাল কি ভেতরে আছে? হ্যাঁ আছে। তাহলে কিছু কি সমস্যা? শুধু এই ঝগড়া নিয়ে কি সমস্যা না আরো কিছু সমস্যা? এই সমস্যা। এটা কতদিন ধরে হচ্ছে? মিঠু দি থাকার থেকেই শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। এই নিয়ে 3টে দিনে ঢুকার পরেও এখনো সমস্যার সমাধান কোনো কিছুই হয়। পার্টির লোক আসা সত্ত্বেও হয়নি, আমাদের মায়েদের নিয়ে 3 বা 4 বার মিটিং হলো তাও হয়নি, অনেকবার মিটিং হওয়ার সত্ত্বেও কিছু হয়নি। আমরা দরকার যে অফিসাররা আসুক ওপর থেকে, নাহলে চাবি খুলবো না। আমরা যাই অফিস থেকে, যেমন স্যাররা আসুক, তারপর সমাধান হোক, নিয়মগুলো ঠিক হোক, তারপর করবো। কি নিয়ম চাইছেন আপনারা? আমরা নিয়ম চাইছি যেমন সময়ে ভাত পায়, এত অশান্তি যেমন না হয়, চাল ডালের সমস্যা না হয়, যে দিদিমুন্ডা থাকবে তাদের মধ্যে মনোমিল যেমন থাকুক, তাদের মধ্যে কোনো অশান্তি যেমন না থাকুক, আমরা সেটাই চাই। ওদের দুজনের মধ্যে যদি অশান্তি হয় তাহলে আমাদের রান্না বান্না ঠিক সময় বাচ্চারাও পাবে না, খেতেও পাবে না, আর প্রতিদিন ওরা ঝগড়া শুনতে বাচ্চারা পড়ার অসুবিধা। কার সঙ্গে অশান্তি হচ্ছে? ওরা দুজনের মধ্যেই হচ্ছে, দিদিরা দুজনেই করছে, আর আমাদের এসে আমাদেরকেও এমন জ্বালি দিচ্ছে, মায়েদের ঝগড়া বানিয়ে দিচ্ছে ওরা। এই জায়গাটার নাম কি দিদি? চাঁদশিট। আপনার নাম? সুপর্ণা মান্ডি। আর আপনার কে পড়ে এখানে? আমার বাচ্চা। খাবার ঠিক মতন পায়, আমি টাইমে আসি, খাবার করি, ভিজে কার্ড যদি দেয় সেটা আমাকে দিদিকে বলতে হয়, যে কর্মী দিদি আছে তাকে বলতে হয়, ওনাদেরকে বললে ওনারা ঝগড়া করে। এবার সেই দায়টা পুরোপুরি আমার ঘরে চাপিয়ে দেওয়া হয়। ওনারা পাশেই বাড়ি, যাদের আমার সেন্টারের সামনে যাদের পাশের বাড়ি, ওনারা তো দেখেন কীভাবে সেন্টারটা চলে। সেন্টার রোজই হয়, সেন্টারে রোজ খাবার হয়, খাবারও আমি পরিষেবাও যেমন দেওয়ার আমি তেমনই দিই, কিন্তু দায়টা ওনাদের যে দুর্নীতির দায়টা আমার ঘরে চাপিয়ে দেওয়া হয়। এই গার্জেনগুলো, মাগুলো, তারা যথেষ্ট সাহায্য করে সবসময় আমাকে, প্রত্যেক দিন এসে দিদিমণিরা এসে ঝামেলা করে, আমাকে এমন নির্যাতন করে সুসাইড করার খাপ সেন্টারে আমি কাঁদতে কাঁদতে বাড়ি যাই। আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে 10টা 15তে আমি চলে যাই। 2-4 জন মাকে ফিট করেছে, তারা আজকে 16 বছর খাবার আনতে আসছে, কাদা লাগে না, প্রাইমারি স্কুলে আসছে, তাদের কাদা লাগে না, তারা আসছে, তারা খাবার নিতে আসছে। সেই মাগুলোকে এখন বর্তমানে যে বিগত দিনে যে দিদিমণি দুটো ছিল তারা আছে, আর হচ্ছে অপর্ণা রায় আছে বর্তমান দিদিমণি, 3 জন মিলে ওনাদের একটা গটাপ আছে। গটাপ হয়ে আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে আমার নামে সিডিপিওর কাছে বারবার অভিযোগ জানানো হচ্ছে। আমাকে পঞ্চায়েতে নিয়ে যে হেনস্থা করা হয়েছে, প্রধান ছিলেন, তৃণমূলের হচ্ছে সভাপতি ছিলেন, আরও কর্মীরা ছিলেন তৃণমূলের ইউনিয়নের থেকে, সেইখানে করানো হয়েছে। আমাকে এর পরেও দুক্ষেপ আমাকে অফিসে নিয়ে যেয়ে আমাকে সেখানেতে সিডিপিওর সামনে আমার দোষারোপ দেওয়া হচ্ছে বারবার। তাহলে সেন্টারে আমি সমস্ত মায়েদেরকে নিয়ে কাজ করি, তাহলে সমস্ত মায়েদের কাছ থেকে অভিযোগ জানলে তো ভালো হয়। আমার যদি দোষ থেকে থাকে, আমাকে যে পানিশমেন্ট দেবে সেটাই আমি মাথা পেতে মেনে নেবো। আপনি এসেছেন, আপনি গার্জেনদের সাথে আজকে কখন দেখলেন চাবি দেওয়া? আমি এসেছি 8টার সময় এসেছি, এসে দেখেছি চাবি দেওয়া রয়েছে। এখন বর্তমানে কতগুলো দিদিমণি আর সহায়িকা তো আপনি একা নাকি? আমি একাই সহায়িকা, আমি হচ্ছে 16 বছর এখানে কাজ করছি। এবার ওনারা দুর্নীতি করে বেরিয়ে গেছেন। না, আর দুজন কজন আছেন টোটাল আপনারা? দুজন, একজন সহায়িকা, একজন কর্মী। কর্মীর কি নাম? কর্মীর অপর্ণা রায়। উনি এখন কোথায় আছেন? উনি এখন আসেননি কেন? উনি আজকে আসেননি, উনি অন্য সেন্টারে চার্জে আছেন। আমার সেন্টারে পার্মানেন্ট করেছেন, চার্জে এসেছেন। উনি যেই থেকে এসেছেন সেই থেকে আমাকে চাপ সৃষ্টি করা হচ্ছে। 2টো কর্মী কেন বেরিয়ে গেছে সেই কৈফিয়ত আমাকে দিতে হবে।
আমি তাকে বলার পর সত্ত্বেও উনি মানেননি। উনি চাল থেকে 83 কিলো চালের ঘাটতি আমার ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে। সিডিপিওর কাছে গিয়েছিলেন, আমাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। আমি হেল্পার, আমাকে মেপে দেওয়া হয়। আমি চাবি কারা চাবি কি আপনার কাছে নেই? আমার সেন্টারের কাঠি আমার কাছে আছে, আর হচ্ছে যারা অভিভাবকরা যারা কাঠি দিয়েছে তারা অন্য কাঠি নিয়ে নিয়েছে। এবার আমি তো বাইরে থেকে খুলে তার ভিতরে কাঠিটা খুলতে পারছি না, আমি সেন্টারে ঢুকতে পারছি না। আপনি কত সালে চাকরি পেয়েছেন? আমি 10 সালে পেয়েছি, আর 10 সাল থেকেই আমি এইখানে আছি। আপনি কিছু মেম্বার ছিলেন? আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম সিপিএম এর 8 সালে। কোন গ্রামের? হচ্ছে কানপুর। আপনার নাম কি? শ্যামলী সাঁতরা। কোথায় বাড়ি আপনার? আমার কানপুরে বাড়ি। আমি এখন হচ্ছে সিপিএম এর হচ্ছে মহিলা সেক্রেটারি। মহিলা কোথায়? গ্রামের মহিলা হচ্ছে সমিতি পার্টি মেম্বার আমি এখন। আমার উপর এই কারণে আরো আক্রমণ বেশি নামছে। বিধায়ককে জানিয়েছেন? বর্তমান বিধায়ক? বিধায়ককে আমি দরখাস্ত এনেছি, আমি বিধায়ককে জানাবো। আমি আজকে অভিভাবকদের সই করেছি, আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক এইরকম কথা কালকে বলা হয়েছে। কালকে এমন আমাকে পরিস্থিতি তৈরি করেছে যাতে আমি সেন্টারতে সুসাইড করি, সেই রকম পরিস্থিতি তৈরি করা হয়েছে। দিদিমণি কিছু গার্জেনকে সেটিং করে এনেছে, সেই গার্জেনরা চাপ দিয়েছে, আর হচ্ছে দিদিমণি চাপ দিয়েছে। আর আমি তবু একটু আগে বলিনি, আমার স্যার হচ্ছেন আমাদের অভিভাবক। এই অভিভাবক ছাড়া আমি কোনো কথা কোথাও বলি না। আপনি আজ রিকোয়েস্ট করলেন বলে তবু বলছি যে 2 দিন আগে আমাদের মিটিং হয়ে গেছে, অভিভাবক বা আমাদের কর্মীদিকে নিয়ে যারা বিগত দিনে ছিল নিয়ে মিটিং হয়ে গেছে। কিন্তু মিটিংয়ের পরও আবার আজকে যখন এরকমটা আপনি গেছেন, চাবি দিয়ে দেওয়া হয়েছে। চাবি দেওয়া হয়ে গেছে। সকালে আমাকে শ্যামলী সাঁতরা ফোন করেছে 8:30টার সময়, 8:32 যে এরকম চাবি দিয়ে দিয়েছে। তখন আমি বললাম আমি তো ওখানে ডিউটি স্থলে নেই, আমি আছি মহিষগড় গ্রামে। তাহলে তুমি করো না, তুমি যখন গেছো সুপারভাইজার দিদিকে জানাও। বলছে ঠিক আছে জানাচ্ছি। তারপর যে কিন্তু বলছে যে আমার ফোন ধরে না। আমি যে আমারও ফোন হয়তো ধরবেন না, উনি ব্যস্ত আছেন, আমি তবু করে দিচ্ছি বলে আমি যথারীতি আমার সিডিপিও সাহেবকে জানানোর জন্য সুপারভাইজার দিদিকে অনুরোধ করেছি এবং সুপারভাইজারকে বলেছি। এবার ডিম যেটা বলছেন কাঁচা, এই সম্বন্ধে আমার স্যারের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। আমি অভিভাবক ছাড়া চলবো না। আমাদের অভিভাবক হচ্ছে সিডিপিও সাহেব, চাইল্ড অফিসার এবং সুপারভাইজার। আমি ওনাদেরকে নিয়ে মিটিং করে নিয়েছি। উনি যেমন নির্দেশ দিয়েছেন আমি সেই নির্দেশ অনুযায়ী কাজ করছি। এবার হচ্ছে কাঁচা ডিম এখন শুরুই করি না, শুরু তো করবো আমি এই সোমবার থেকে। কে কে কাঁচা নেবে আর কে কে সিদ্ধ নেবে তার লিস্ট তৈরি হবে। আমি কাল বক্তব্য বলে এসেছি যে আমি সোমবারে থাকবো, ওখানে তোমরা আমাকে লিস্ট তৈরি করে দেবে এবং পাশে সই করে দেবে। একবারে যে আমার নামে অভিযোগটা এসেছে একবারে ভিত্তিহীন। দিদি ওখানে কতজন প্রসূতি মা যান এখন? প্রসূতি মা এখন নেই, এই গর্ভবতী মা একটা হয়েছে। আর টোটাল কতজন? 33 জন, 32 জন শিশু আর একটি হচ্ছে মা। আপনার নাম দিদি? আর এবং আমার নামে যে অভিযোগটা এসেছে, আমি তো এই 1 মাস, এই জুলাই মাস গেছি ডিউটি এবং 26 দিন আমাদের ডিউটি হয়েছে, তার মধ্যে আমার 13 দিন কার্যকলাপ। তাহলে আমি কার সঙ্গে খারাপ ব্যবহার করতে সময় পেলাম কখন? আপনার নামটা? আমার নাম অপর্ণারা। কোন আইসিডিএস সেন্টার ওটা? আমি এখন বর্তমান আমার চাকরি সেন্টারটাই নেই, আর মহিষগড় হচ্ছে আমার চার্জে আছে। মহিষগড় আমি 18 বছর কাজ করছি। এই 2রা আগস্ট এলে আমার 18 বছর হবে। আর আমি কানপুর গ্রামে 17 বছর 6 মাস কাজ করছি। সেন্টারে এনার আগে আপনি ছিলেন, আপনার বিরুদ্ধে একই অভিযোগ করছে, কি বলবেন? হ্যাঁ, একই অভিযোগ বলতে আমি এনার আগে যেই দিদির আগে ছিলাম ওখানেতে ওই ওনার কথা মতো চলতে হবে। উনি যেটা করবেন সেটাই ঠিক। ও মানে কি বলবো, ও বলতে চাইছে আমি আপনাদের কোনো কথা শুনতে পারবো না। আমাকে যদি শুনতে হয় আমার মানে সিডিপিও সুপারভাইজার, তাহলে তো সিডিপিও সুপারভাইজার তো আর আমাদেরকে পাঠাতো নি ওখানে। মানে এই যে অনেক অভিযোগ আসছে যে ওনার বিরুদ্ধে নাকি আপনারা চাল চুরি থেকে আরম্ভ করে এরকম অভিযোগ? না, কোনোদিনই এটা নয়। উনি বেশি বেশি চাল নিয়ে খরচ করে ফেলেছে। আমরা তো সপ্তাহে 3 দিন যেতুম ওখানে, আমরা তো চার্জে ছিল। আজকে আবার তো চাবিও দিয়ে দিয়েছে, শুনেছেন নিশ্চয়? শুনলাম। আমি একটু বলি, মানে কি এটা কি পরিকল্পনা মাফিক হচ্ছে, কি বলবেন? পরিকল্পনা মাফিকই হচ্ছে। আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো কেন? ওখান থেকে আমি নিজে ইচ্ছাকৃত দরখাস্ত দিয়ে সরে আসছি, কারণ ও আমাকে মানে শেষের কিছুদিন আগে ও তেড়ে আমাকে মারতে আসছে। সেই কারণবশত আমি দরখাস্ত দিয়ে চলে আসছি ওখান থেকে। আপনার বাড়ি কোথায়? আমার কৃষ্ণবাটি। আপনার নাম কি? মধুমিতা বিশ্বাস বাড়ি। এখন কোথায় আছেন? একজনই ভালো, সবাই খারাপ।
এর আগে নিয়ে 3টে দিদিমণি হলো, তাহলে 3টে দিদিমণি খারাপ, একজনই শুধু ভালো। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পুরসুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।